আমরা যারা চকলেট খেতে ভীষণ ভালোবাসি আবার পুডিং খেতেও ভালোবাসি তাদের জন্য আমার আজকের রেসিপি চকলেট পুডিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড। চকলেটের এই পুডিংটি খেতে ভীষণ মজার আর অল্প উপকরণে অল্প সময়ে যে কেউ এটা সহজেই বানিয়ে নিতে পারবে। আমার চ্যানেলে এরকম আরও মজার মজার সব রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। আর এরকম মজার মজার রেসিপি দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলুন আজকের এই রেসিপিটি এক নজরে দেখে নিই। পুডিং তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোলে 3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি খাঁটি গরুর দুধ। এটা কিন্তু আগে থেকেই জাল করে কমিয়ে নেওয়া দুধ। 800 মিলিগ্রাম দুধকে 600 মিলিগ্রাম করে নিয়েছি আর 4 কাপ দুধকে 3 কাপ করে নিয়েছি। তো মেজারমেন্টটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। আর একটু দুধ কিন্তু বাকি ছিল, এখানে 3 টেবিল চামচ হবে, তো এর বেশি কিন্তু একটুও হবে না। তো এর সাথে আমি 1/3 কাপের থেকে একটু কম আছে চিনি দিয়ে দিচ্ছি। আসলে চিনির ব্যালেন্সটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আর জাল করার দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। তো এর সাথে এবার আমি আগার আগার দিয়ে দিব। দেখুন আগার আগারটা আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখেছিলাম, তার জন্য কিন্তু একবার মুখ খোলার পরেও এটা কিন্তু একদম ঝরঝরে আছে, খুব ভালো আছে। তো আপনারা যদি এরকম আগার আগার ব্যবহার একবার করেন তাহলে সাথে সাথে সেটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে অনেক দিন পর্যন্ত সেটা ভালো থাকবে। এবার এর সাথে আমি 1 টেবিল চামচ আগার আগার মিক্স করে দিব। এই দুধটা ঠান্ডা অবস্থায় এই আগার আগার মিক্স করতে হবে। যদি গরম অবস্থায় মিক্স করতে যান সেক্ষেত্রে কিন্তু আগার আগার দেওয়ার সাথে সাথেই একদম দলা পাকিয়ে যাবে। অবশ্যই এই টিপসগুলো ফলো রাখবেন, তাহলে আপনার পুডিং একদম পারফেক্ট হবে। এবার আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে কি খুব বেশি উপকরণ ব্যবহার করেছি? একদমই না। তো দেখুন এই উপকরণগুলো মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এর সাথে আমি আজকে চকলেট ব্যবহার করব, কিটক্যাট। তো এই চকলেট দুটো পরিমাণে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু বাড়িয়েও নিতে পারেন বা যে কোনো ধরনের চকলেটই ব্যবহার করতে পারেন। তো আমি এটা দিয়ে আজকে করব। এবার আমি এর সাথে একটা মোল্ড দেখিয়ে দিচ্ছি যেটাতে আমি পুডিংটা সেট করব। আপনারা চাইলে যে কোনো মোল্ডেই সেট করতে পারেন। তো আমি এরকম লম্বাকৃতির একটা মোল্ড নিয়েছি। এবার সেই আগার আগার মিক্স করা দুধের মিশ্রণটা চুলার ওপরে আমি বসিয়ে দিলাম। সরাসরি এভাবে পাত্রে বসিয়ে দিয়ে একদম লো আঁচে আস্তে আস্তে জাল করে নিব। আর প্রথমে এরকম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত এরকম বলক না আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে। এই অবস্থায় নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নাহলে নিচে লেগে যাবে। তো এবার আমি এর সাথে চকলেটগুলো দিয়ে দিলাম। সেগুলো কিন্তু আমি একদম টুকরো করে কেটে নিয়েছি। এবার এর সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আর এই কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের হলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। একটু ভালো ব্র্যান্ডের দেখে কোকো পাউডার ব্যবহার করবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। এবার সবগুলো উপকরণ অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। আর দেখুন খুব ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গেছে। যেহেতু দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছি তাই খুব বেশি সময় নিয়ে জাল করতে হয়নি। এই 2 মিনিটের মতো একটু জাল করে নিয়ে তারপর সরাসরি আমি গরম অবস্থাতেই সেই মোল্ডে ঢেলে দিচ্ছি। কারণ এটা ঠান্ডা অবস্থায় যদি রেখে দেন এক সাইডে তাহলে কিন্তু এমনিতেই জমাট বেঁধে যাবে। তো সাথে সাথে কিন্তু একটা মোল্ডে ঢেলে নেবেন। তো এবার আমি উপরে যে বাবলসগুলো আছে সেগুলো একটু কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি যাতে চলে যায় ভালো করে। তো এবার আমি ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব বা একটা সাইডেও আপনি রেখে দিতে পারেন একদম ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। যেহেতু আগার আগার দিয়েছি তাই নর্মাল ফ্রিজে না রাখলেও কিন্তু এটা জমাট বেঁধে যাবে। তো যদি ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে তারপর খেয়ে নেবেন। তো এখন আমি উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি মোল্ড আউট করার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা। আর আমি আপনাদেরকে উপরটা একটু বাড়ি দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মজবুত হয়েছে পুডিংয়ের সেটটা, কত ভালো হয়েছে দেখুন। আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। এবার উপর দিয়ে একটু কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি যাতে দেখতে আরেকটু আকর্ষণীয় লাগে। তো দেখুন আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক বেশি উৎসাহ হয় আরও পরবর্তী নতুন নতুন ভিডিও আনার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।